পানি সম্পদ মন্ত্রী শহীউদ্দীন চৌধুরী এনি বলেছেন, বিগত ১৭ বছরে নদী ও খালগুলোতে যে জঞ্জাল, আবর্জনা ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে তা দূর করা এখন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি জানান, নির্বাচিত সরকার হিসেবে তারেক রহমানের নেতৃত্বে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী নদী ও খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। জনগণের স্বার্থে কাজ করে একটি দেশপ্রেমিক সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সরকার সবার সহযোগিতা কামনা করেছে বলেও তিনি উল্লেখ করেন। আজ শুক্রবার ১৩ মার্চ ২০২৬ সকালে লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াবদা খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে নদী ও খাল দখল এবং দূষণের কারণে বর্ষা মৌসুমে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। আবার শুষ্ক মৌসুমে সেচ ও সবজি চাষের জন্য পানির সংকটে পড়ছেন কৃষকরা। তিনি স্মরণ করেন যে জিয়াউর রহমানের সময় খাল খননের উদ্যোগ কৃষি উৎপাদন ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন এনেছিল। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে সরকার আবারও খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। যেমন ফারিয়া, জনকণ্ঠ।